আমরা সবাই কামারপুকুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই যে আমরা সবাই গাড়িতে বসে আছি, মাসি, মেসো, আমার হাজব্যান্ড, আমার ছেলে, সবাই মিলে আমরা এখন কামারপুকুরে যাচ্ছি। কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই পৌঁছে যাব কামারপুকুরে। আমরা চলে এসেছি কামারপুকুরের একটা রিসর্ট প্লাস হোটেলে। এখানে আমরা থাকবো আজকের দিনটা এবং ঠাকুরবাড়ি যাব প্রসাদ খেতে। রিসর্টের সব জায়গাটা একটু দেখে নিন, আপনারা গিয়ে এখানে থাকতে পারেন। খুব সুন্দর, একদম মন্দিরের কাছেই এই রিসর্ট। আমরা এবার ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখছি রাস্তা থেকে পুরো লাইন প্রসাদ খাওয়ার জন্য, কারণ আজ কল্পতরু উৎসব, তাই জন্য প্রচুর ভিড়। দেখুন এবার ভিতরের দৃশ্য, প্রচুর ভিড়, প্রচুর লাইন। এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে ঢুকবো এবং আপনাদের পুরো ঠাকুরবাড়ির দৃশ্যটা দেখাবো। এখানে প্রসাদ খাওয়ার জন্য সবাই বসে আছেন এবং অনেকে প্রসাদও গ্রহণ করছেন। এখানেও প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ খাওয়ার জন্য। দেখুন কত বড় বড় ডেচকিতে প্রসাদ রাখা রয়েছে, প্রচুর মানুষ আসে। আমরাও পেয়ে গেছি প্রসাদ খাওয়ার পর মঠের ভিতর দিকে আমরা যাচ্ছি। এটা হলো ঠাকুরের বাসস্থান, ঠাকুরের বাড়ি ছিল। দেখুন মাটির বাড়ি, কি সুন্দর চালার ঘর, অপূর্ব সুন্দর দৃশ্য। আপনারা একবার গিয়ে অবশ্যই ঘুরে আসবেন কামারপুকুরে। দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, প্রচুর গাছগাছালি, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যেতে যেতে একটা শিব মন্দির পড়ল। এখানে সবাই বসে কেউ ধ্যান করছেন, কেউ বা ঠাকুরের সামনে বসে রয়েছেন। এরপরে আমরা ঢুকছি ভিতরে। একদম ভিতরে ঢুকে এই যে আম্রবৃক্ষটা দেখছেন, এটা ঠাকুর স্বয়ং নিজের হাতে বৃক্ষরোপণ করে গিয়েছিলেন। আজকের থেকে কত দিন, মানে কত বছর আগেকার এই আম্রবৃক্ষ, সত্যি দেখে মানে গায়ে কাটা দেয়। এখানে কত বড়, দেখুন একবার আপনারা সবাই। আমার এই ভিডিওটাতে আপনারা পুরো কামারপুকুরের দর্শন করতে পারবেন। এটা তো ঠাকুরের এখনের বাড়ি। এরপরে আপনাদের নিয়ে যাব ওনার ভিটেতে, পুরনো ভিটেতে, যে উনি জন্মগ্রহণ করেছিলেন। ঠাকুরকে স্বয়ং দেওয়া হয়েছে বলে এটা এখন বন্ধ আছে। এখানে সন্ধেবেলায় নাম সংকীর্তন হয়। আমরা বিকালের দিকে এবার রওনা দিয়ে দিয়েছি কামারপুকুরের ভ্রমণের উদ্দেশ্যে। দেখুন আমরা তিনজনে মিলে রওনা দিয়ে দিয়েছি। মাসিরা এখন ঘুমাচ্ছে, তাই আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি। মাসিদের ঘোরা আছে, ওই জন্য মাসিরা ঘুরতে বেরোয়নি। দেখুন চারিদিকটা কি সুন্দর গ্রাম্য পরিবেশ, আলুর ক্ষেত, আলুর বাগান হয়ে রয়েছে, আলুর ছোট্ট ছোট্ট গাছ পোতা হয়েছে। যেতে যেতে একটা শিয়াল দেখলাম, শিয়ালটা আবার আমাকে তাকিয়ে আমাকে ফটো তোলার জন্য সুযোগও দিয়ে দিল। দেখুন আমি ওর ফটোও তুলেছি, কি সুন্দর দেখতে। এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। এটা হলো বুড়ো শিবের মন্দির। এখানে ঠাকুরের মা এসে দ্বিতীয়বার ধর্ণা দিয়েছিল। এখানকার শিবকেও প্রতিষ্ঠা করেনি, উনি স্বয়ং নিজেই মাটি থেকে। এবার আমরা চলে এসেছি রাজবাড়িতে, যেখানে স্বয়ং রামেশ্বর চট্টোপাধ্যায় মানে ঠাকুরের দাদা এখানে দুর্গাপুজো করতেন। দেখুন রাজবাড়ির ধ্বংসাবশেষ। এখানে আশেপাশে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা রাজবাড়িরই বংশধরের বাড়ি। পুরো এতটা জায়গা নিয়ে রাজবাড়িটা পুরো ছিল, এখন তার কিছুই নেই।
আশেপাশে যেই বাড়িগুলো সব রয়েছে তাদেরই সব পরিবার পরিজনেরা রয়েছে এখানে এখন। এবার আমরা চলে এসেছি ঠাকুরের জন্ম ভিটেতে, মানে ঠাকুরের বাবার বাড়ি, শ্রী ক্ষুদিরাম চন্দ্রের বাড়িতে। এখানে ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। ওই যে মাটির বাড়ি, এখানে ঠাকুরের বাবা বাস করত। ঠাকুরের পৈতৃক বাড়ি গ্রহণানন্দ ধাম। দেখাও ভালো করে, ওইটা না দেখি সবটাই দেখাবো, সব দেখাবো। হুগলির দেড়ে গ্রামে ওনার বাড়ি ছিল। এবার আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা সেই বাড়ি, মানে ঘরের দিকে, যেই ঘরে ঠাকুর স্বয়ং জন্মগ্রহণ করেছিলেন। চারিদিকে এত গাছপালা, আমার এত ভালো লাগছিল পরিবেশটা, মানে বলার মতো। দেখুন, এটা হচ্ছে ঠাকুরের ঘর, এখানে ঠাকুর থাকতেন। ঠাকুরের ঘরের পাশে এটা হলো ঠাকুরের মন্দির। এখানেই ঠাকুরের প্রত্যেক দিন নাম সংকীর্তন হয়, ঠাকুরকে সেবা দেওয়া হয়। খুব ভালো লাগছিল। আপনারা সবাই একবার গিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। চলে এসেছি বিশালাক্ষী মায়ের মন্দিরে। মা কামাখ্যার মন্দিরের আদলে তৈরি এই মন্দির। মা কামাখ্যার মন্দিরের যেরকম মূর্তি, সেই রকমই এখানের মূর্তি। এখানে নাকি কোনো কিছু মানত করলে সেটা নাকি পূরণ হয়। তো দেখে নিন আপনারা এখানে। এটা একটি আন্তর্জাতিক মন্দির। বিশাল বড় একটা বট গাছ, গুড়িগুলি কি মোটা দেখুন, শিকড়গুলো খুব সুন্দর এখানের মন্দিরটি। দেখুন, এখানে লেখা আছে আন্তর্জাতিক তীর্থস্থান। এখানে তো মূর্তি নেই, আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দেখুন, একটা ছবিও তোলা আছে, যদি দেখে কিছু বুঝতে পারেন। সবটাই ফুলে ঢাকা। মা কামাখ্যার মন্দিরটি যেরকম, ঠিক তেমনই এখানের মন্দিরটি। চলে এসেছি নাট মন্দিরে। সীতানাথ পাইনের এটা নাট্যমঞ্চ। এখানে ঠাকুর শিবরাত্রির দিনে নাটকে অংশগ্রহণ করে সবার মনোরঞ্জন করত।
পাইন কুঠির না, এটা পাইন কুঠিরে এখনো লোক বসবাস করে। এটা হলো সীতানাথ পাইনের বিষ্ণু মন্দির ও শ্রীরামকৃষ্ণের নাট্যমঞ্চ। ঠাকুর ছোটবেলায় এখানে নাটক করতেন, সেই নাট্য মঞ্চের ধ্বংসাবশেষ। ঠাকুর এখানে তৃতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিলেন। এটা হলো রক্ষাকালী মন্দির। এখানে দেখে মনে হয় ঠাকুর যেন স্বয়ং এখানে বসে রয়েছেন। ইনি হলেন প্রসন্নময়ী দেবী, ঠাকুরের ভিক্ষা মা। এখানে হলো গোপেশ্বর শিবের মন্দির। এখানে ঠাকুরের মা ধর্ণা দিয়েছিলেন ঠাকুরকে যখন পাগল বলা হয়েছিল তখন। এখানে শিবই বলেছিলেন ওই বুড়ো শিবের মন্দিরে যেতে। হলো কামার পুকুর, যেই পুকুরের নামকরণে এই জায়গার নাম হয়েছে কামার। এটা হলো রাহাবাড়ির মন্দির, দুর্গা মন্দির। এখানে ঠাকুরের পাঠশালা, যেখানে পড়াশোনা করতেন। এখানে আরেকটা যাত্রা নাটক হয়েছিল যেখানে সেই এখানেই মনে হচ্ছে, এখানে এখান থেকে শুরু করে রামকৃষ্ণ দেবের এটা দেখলাম না, না না রঘু দেখছি, পাইনের বাড়ি, শাখারির বাড়ি, ধনী মাতার বাড়ি। ধনী মাতার বাড়ি দিকে দিন, ওই ওই যে কোনার দিকে লাহাদের বিষ্ণু মন্দির, লাহাদের বিষ্ণু মন্দির কি এটা? এটা পাঠশালা, এটা শিব জন্মভূমি সারদা মায়ের জন্মভূমি, ভিডিও করছো তো? চলো চলো বিষ্ণু মন্দির চলো। তুই পড়েছিস তো, চিনবি না?
সারদা মায়ের সাথে বিবাহ রিকোয়েস্টে পড়েছিলি? কোথায় 5 টাকা লাগবে? তখনকার দিনে উপরের ঘর নিচের ঘর যাওয়ার জন্য রাস্তা বানানো হয়েছিল। দেখুন কত ছোট্ট একটা জায়গার মধ্যে উপরের ঘর বানানো হয়েছে। তখন আমরা যখন গেছি তখন নিচের ঘরের রাস্তা বন্ধ হয়ে গেছে, তো ওই সময় আমরা আর দেখতে পারিনি। আজকের মতো কামারপুকুর ঘোরা শেষ হলো। এবার আমরা হোটেলের দিকে রওনা দিলাম।